বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নতুন একটি অধ্যায়ের সূচনা হতে চলেছে, যেখানে দেশের রাজনৈতিক ইতিহাসের পরিচিত মুখ তারেক রহমান 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এই পালাবদল শুধু একটি দলীয় বিজয় নয়, বরং দেশের ক্ষমতা কাঠামোর মধ্যে নতুন সমীকরণ ও সম্ভাবনার সঞ্চার করছে। শপথ গ্রহণের প্রস্তুতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন প্রধানমন্ত্রীর অফিস ও বাসভবনের বিষয়েও রাজনৈতিক ও প্রতীকী গুরুত্ব বহন করছে। সেই প্রেক্ষাপটে যমুনা অতিথি ভবনকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা শুধু একটি স্থান নয়, এটি দেশের ক্ষমতার কেন্দ্রে আসন্ন নেতৃত্বের প্রতিচ্ছবি। নির্বাচনের আগে থেকেই নতুন সরকারের প্রধানমন্ত্রীর জন্য বাসভবনের অনুসন্ধান শুরু করে অন্তর্বর্তী সরকার। সম্ভাব্য কয়েকটি স্থানও নির্ধারণ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি বর্তমান সরকার। এ অবস্থায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে। অপরদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস যমুনা ছেড়ে গেলে সেটিকেই সংস্কার করে নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। এটি সংস্কার করতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য প্রাথমিকভাবে একটি জায়গা চূড়ান্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণভবনের পাশেই নির্মাণ করা হবে এই বাসভবন। ইতোমধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু করেছে স্থাপত্য অধিদপ্তর। নতুন সরকার ক্ষমতায় আসার পর চূড়ান্ত মতামত নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির কাজ শুরু করতে চায় গণপূর্ত অধিদপ্তর। তবে সেটি তৈরি হতেও 2 থেকে 3 বছর সময় লাগবে। নতুন সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপটে তারেক রহমানের শপথ গ্রহণ ও বাসভবনের প্রস্তুতি যেন দেশের রাজনৈতিক দৃশ্যপটের একটি নতুন অধ্যায়ের সূচনা। শীঘ্রই তিনি যমুনা অতিথি ভবনে উঠবেন, যা অল্প সময়ের জন্য হলেও তার রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। পাশাপাশি স্থায়ী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের পরিকল্পনা চলমান, যা সম্পূর্ণ বাস্তবায়নে 2-3 বছর সময় লাগবে। এ সময়ে যমুনা ভবন নতুন সরকারের কার্যক্রম এবং দেশের নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। নিসা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।